রাঙামাটিতে কাপ্তাই হ্রদে প্রতি বছরই পর্যটকবাহী নৌযান দুর্ঘটনা ঘটে। ঘটনার পর প্রশাসন নড়ে চড়ে বসলেও নেওয়া হয় না স্থায়ী সমাধান। গেল বছর নৌকা ডুবে 10 জনের মতো পর্যটক নিহত হয়েছেন। বিস্তারিত জানিয়েছেন জিয়াউল হক। ধর্মাবলম্বীদের বড়দিন এবং শুক্র শনিবার এই 3 দিনের মোট ছুটিতে রাঙামাটিতে ব্যাপক পর্যটকের সমাগম ঘটেছে। রাঙামাটিতে যে সকল পর্যটক বেড়াতে আসেন তাদের মূল গন্তব্যস্থল থাকে এই কাপ্তাই হ্রদের এই বিশালতাকে ঘুরে দেখানো। ঘুরে দেখার জন্য আসলে একটু ছোট পর্যটকবাহী বিভিন্ন বোট আছে, বিভিন্ন ঘাট ঘাট থেকে নিয়ে আসলে তারা বিভিন্ন জায়গায় বেড়াতে চলে যান। গতকাল বিকেলেও এই ধরনের পর্যটকবাহী 20 জন পর্যটক একটি বোট নিয়ে কাপ্তাই হ্রদের বিশালতা এবং সুবলং বেড়াতে গিয়েছিলেন। তারা সুবলং থেকে রাঙামাটি ফেরার পথে শিলছড়ি নামক এলাকায় এই নৌ দুর্ঘটনার একটি ঘটনা ঘটে। সেখানে পর্যটক 20 জন পর্যটক নিয়ে আসলে বোটটি ডুবে যায়। আশেপাশের বোট তাদেরকে সেই সময় উদ্ধার করে সবাইকে নিরাপদে উদ্ধার করতে পারায় আসলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এই ধরনের আসলে নৌ দুর্ঘটনা প্রতি বছর ঘটে থাকে এবং প্রায়ই আসলে পর্যটকের মৃত্যু হয়। কোথাও আহত সংখ্যাও আসলে আমরা দেখতে পেয়েছি। প্রায় গত বছর এই নৌ দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। এর পূর্বে আসলে নানা ধরনের নৌ দুর্ঘটনায় যখনই পর্যটকের মৃত্যু হয় তখনই আসলে প্রশাসন নড়েচড়ে বসে। বিভিন্ন ধরনের উদ্যোগ নেয় সেই বোটগুলোকে নিরাপদ করতে, ছাদে বসতে না দেওয়া এবং পর্যটকদের লাইফ জ্যাকেট রাখা, সেই বিষয়গুলো নিয়ে প্রশাসন আসলে নড়েচড়ে বসে। এই এই কয়েকদিন আসলে নড়েচড়ে বসার পরে আসলে তেমনটি আসলে তৎপরতা প্রশাসনের পক্ষ থেকে দেখা যায় না। তারপরে আবার পর্যটক বোটগুলো তাদের ইচ্ছামত করে পর্যটকদের নিয়ে থাকে এবং এখানকার যে টুরিস্ট পুলিশের পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ খায়রুল ইসলাম, তার সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তিনি যেটি বলছেন, বোটটি আসলে ছোট ছিল এবং সেখানে অতিরিক্ত পর্যটক সেই বোটটিতে অবস্থান করছিলেন এবং সেখানে পর্যটকরা সবাই আসলে ছাদে অবস্থান করছিলেন। সেই কারণে কোনো কারণে পাশের একটি বোট আসলে ঢেউয়ের কারণে তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং বোটটি আসলে তৎক্ষণাৎ ডুবে যায় এবং সেই বোটটিতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ছিল না বলে তিনি আমাদের জানিয়েছেন। তিনি যেটি আরো বলছেন, রাঙ্গামাটিতে আসলে পর্যটকদের যে বোটগুলো অবস্থান করে সেটি আসলে নিয়ন্ত্রণ নাই। সেটি নিয়ন্ত্রণের বিষয়ে জেলা প্রশাসনের সাথে তিনি আলাপ করবেন বলে তিনি জানিয়েছেন। একই সাথে জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছিলাম এই বিষয়টি জানার জন্য। তিনি যেটি বলছেন, রাঙ্গামাটি সদর উপজেলার নির্বাহী অফিসার আইন শৃঙ্খলা বিষয়টি আসলে দেখছেন গতকালকে থেকে, নৌ দুর্ঘটনার ঘটনার পর থেকে, এবং যেহেতু পর্যটন জেলা পরিষদের কাছে ন্যস্ত সেটি আসলে তারাই দেখভাল করবেন বলে তিনি জানিয়েছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।